আনন্দবাজারের ইয়েলো জার্নালিজম এই সমস্ত করা বার করে দিয়েছে সৃজিত মুখার্জি, পুরো রগড়ে দিয়েছে একেবারে। দেবদার কাছে একটাই বিনোদিনী, সেটা রুক্মিণীদের বিনোদিনী, দেবদার নিজের প্রডিউস করা বিনোদিনী। এটা দেবদা আগেও বলেছে, কিন্তু এই বিনোদিনী কন্ট্রোভার্সি কিন্তু থেমে নেই। এটা কিন্তু আজকে আরও একটা অন্য রূপ ধারণ করেছে, অন্য একটা আকার ধারণ করেছে বলা যেতে পারে। তো আজকে আমি এখানে কোনো ভিডিও ক্লিপ ব্যবহার করবো না, কারণ যদি ব্যবহার করি আনন্দবাজার চাইলেই আমাকে পোক করতে পারে বা আমাকে কপিরাইট মেরে দিতে পারে, তাই আমি কিচ্ছু ব্যবহার করবো না। রুক্মিণীদির এই পোস্ট এবং সৃজিত মুখার্জির অফিসিয়াল ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ইত্যাদিতে তোমরা দেখতে পারো। কি অফিসিয়াল ফেসবুক পেজই শেয়ার করেছে, একজন সাকিবিয়ান আমাকে পাঠালো, এটা আমি অবাক হয়ে গেছি। আমার ওয়াও, এটা নিয়ে বেশ ভালোই জলগোলা হয়েছে আর কি। তো বেশ মজা লাগছে পুরো বিষয়টা দেখে। প্রথমত বলি যে এই কন্ট্রোভার্সিটা কী কন্ট্রোভার্সি। এই কন্ট্রোভার্সিটা হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে নিয়ে। লহ গৌরাঙ্গের নাম রে, ওটা গৌরাঙ্গকে কেন্দ্র করে একটা সিনেমা, এবং রুক্মিণীদি যে ছবিটা করেছে বিনোদিনীকে কেন্দ্র করে একটা সিনেমা। এবার লহ গৌরাঙ্গের নাম রে সিনেমায় গৌরাঙ্গকে কেন্দ্র করে একটা সিনেমার ভিতরে বিনোদিনী চরিত্রটা করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, এবং সেটাকে হওয়ার পর থেকে একটা দেব ভার্সাস শুভশ্রী, এই একটা বাওয়াল এই জিনিসটা হয়েছে, এবং দেবদাকেও এই জালে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। এবং এখন কিন্তু মিডিয়া ধরেছে রুক্মিণীদিকে, তাকেও কিন্তু এই জালে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। প্রথমত দেবদাকে কি বলা হয়েছিল, যে এরকম একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে ইত্যাদি হয়েছে, এটা কি? তো দেবদা বলেছিল আমার কাছে, এটা কিন্তু তার পার্সোনাল ওপিনিয়ন, যা আমার কাছে একটাই বিনোদিনী, যেটা আমার প্রডিউস করা বিনোদিনী, রুক্মিণীদের বিনোদিনী, যে বিনোদিনীটা অলরেডি হলে ভালো চলেছে এবং 31 লাখের মাল্টিপ্লেক্স কালেকশন করেছে, যেটা আচ্ছা বাংলা ছবি 31 লাখের মাল্টিপ্লেক্স কালেকশন করতে পারে না। তো শুধু মাল্টিপ্লেক্স থেকে একটা ছবি যদি এতটা কালেকশন করতে পারে, ফিমেল সেন্ট্রিক ছবি, সেটা দারুণ ব্যাপার। এবং সেটাই রুক্মিণীদি তার পরবর্তীতে কনভে করেছে, বা এই পার্টিকুলার সো কল্ড দুঃখবাজার অনলাইন। তো তারা কি করেছে, তারা রুক্মিণীদিকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা এই পুরো বিষয়টা, এই যে বিনোদিনী আবার হচ্ছে, সৃজিত মুখার্জি বিনোদিনী করছেন, সেই বিনোদিনীতে আবার অন্য একজনকে দেখা যাবে, শুভশ্রীর কথা বলা হচ্ছে, সেটাকে দেখা যাবে, তো সেটা কীরকম? তো এখানে কিন্তু রুক্মিণীদি বারবার বলছে যে সৃজিত কিন্তু আমাকে অফার করেছিল। এবার এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে সেখানে ট্যাগলাইন করে দেওয়া হয়েছে, সৃজিত মুখার্জি বিনোদিনী চরিত্রের জন্য অফার করেছিলেন রুক্মিণী মৈত্রকে। ব্যাস, সৃজিত মুখার্জি দিয়েছে আসল খেলা। সৃজিত মুখার্জি এই লেখাটা লিখেছে। বন্ধুরা দেখো, এই যে ব্লু জার্নালিজম বা ইয়েলো জার্নালিজম যেটাকে বলে, একদম ইয়েলো জার্নালিজম বলে এটাকে, হলুদ সাংবাদিকতা বলে, যে একটা কিছু শুনলাম তো সঙ্গে সঙ্গে সেটা লাইনে এটা দিয়ে দিলাম, তাও কোনো প্রশ্নবোধক বিষয় টিষয় না, একদম দিয়ে দিয়েছে। তো অ্যাটেনশন, সৃজিত মুখার্জি ছাত্রমিটাকে এটা দিয়েছে যে অ্যাটেনশন আনন্দবাজার অনলাইন, সৃজিত এই ছবিটা আমায় অফার করেছিল কোর্ট, আর সৃজিত এই ছবিটায় বিনোদিনীর রোল আমায় অফার করেছিল কোর্ট। এই দুটো আলাদা স্টেটমেন্টটাকে পুরো ঠিক করে দিয়েছে। তো বিনোদিনীর চরিত্রে সৃজিত মুখার্জি কোনোভাবেই রুক্মিণীদিকে অফার করেনি, মানে রুক্মিণীদি বিনোদিনীর চরিত্রের জন্য রুক্মিণীদিকে অফার করেনি। রুক্মিণীদিকে অফার করেছিল কোন চরিত্রটার জন্যে? দ্য রোল অফার টু রুক্মিণী মৈত্র ওয়াজ দ্যাট অফ রাই চরিত্রের জন্য অফার করেছিল। আর ডিরেক্টর হু ইজ মেকিং আ ফিল্ম অন চৈতন্য মহাপ্রভু, মাই ফার্স্ট চয়েস ফর বিনোদিনী ওয়াজ অলওয়েজ শুভশ্রী গাঙ্গুলি, অ্যান্ড দ্যাট চয়েস ওয়াজ মেড ইন 2020। এই কথাটা কিন্তু সৃজিত মুখার্জি বলে দিয়েছে। এবার রুক্মিণীদি যেটা বলছে যে আমারও ভালো লাগছে যে এরকম ধরনের বিনোদিনী, আমার বিনোদিনীটা হওয়ার পরে সৃজিত মুখার্জি এরকম একটা বিনোদিনীকে রেখে একটা ছবি করছেন, এটাও ভালো লাগছে। বিনোদিনী দাসের গল্পটা খুব পেইনফুল, যারা বিনোদিনী ছবিটা দেখেছে তারা জানে, আমি নিজে হলে গিয়ে দেখেছি, আমার খুব ভালো লেগেছিলো ছবিটা, আমার খারাপ লাগেনি। তো আমার যেহেতু জানা নেই বিনোদিনী দাসের সম্পর্কে, তাই আমার জন্য তো ওয়ার্ক করেছে, যাদের জানা আছে তাদের জন্য কী লাগবে না লাগবে আই ডোন্ট নো, বাট আমার ভালো লেগেছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি জাস্ট ভাবো যে মানে সৃজিত মুখার্জি এটাই বলছেন যে মানে এখানে দেখো, সৃজিত মুখার্জির সাথে দেবদার কেনই বা টাসল তৈরি হবে, কেনই বা রুক্মিণীদির সাথে সৃজিত মুখার্জির টাসল তৈরি হবে, এটা তো বোঝা উচিত। তারা তো টেক্কা করেছে একসঙ্গে, কি অদ্ভুত ব্যাপার। এই তো কয়েকদিন আগেরই কথা, তা আজকে তারা শুভশ্রীকে নিয়ে ছবি করে নিচ্ছে, মানে তো মানে এটা তো মানে এরকম তো হতে পারে না যে দেবদার সাথে যাদের সম্পর্ক ভালো তারা কোনো দিন শুভশ্রীকে নিয়ে ছবি করবে না, এরকম তো হতে পারে না, তাই না? আমার তো তাই মনে হয়। তো শুভশ্রীকে নিয়ে ছবি করছে, তার ফার্স্ট চয়েস তোমার শুভশ্রী হতেই পারে
বিনোদিনী। তো এটা তো একটা ডিরেক্টরের লিবার্টি, সে কি চাইবে না চাইবে, সেইটাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি করে একটা টেনে ভিউজ টানার চেষ্টা, জানে এমনি ইয়েতে এমনিতে তো ভিউজ আসবে না, একটা নোংরামি করি, ব্যাপারটা এই রকম, বুঝলে তো। তো এই পত্রিকার আসল রূপ বার করে এরা কত যে ফেক নিউজ ছড়ায়, এরা যে কত ফেক নিউজ ছড়ায় ভাবনা চিন্তা পারে। এরাই বলেছিল লীনা গঙ্গোপাধ্যায়ের ছবিতে নাকি দেবদা আবার কাজ করছে। দেবদা নিজে বললো, ধর ভাই আমি এসব করছি না, মানে আমি এটা বলছি, এইভাবে দেবদা বলেনি, বাট আমি এটা বলছি, ভাই তোর ভাই কেন করিস ভাই এগুলো তো সাধারণ মানুষ ম্যানিপুলেটেড হয়। মানে একটা বড় পত্রিকা, এদের ছাড়া কাদেরকে বিশ্বাস করবে? কালকে আমাকে খবর করতে গেলেও এদের খবরই করতে হবে, কারণ দেয়ার মনোপলি, মানে তারা তো একটা নামী পত্রিকা না, তাদের খবর তো আমাকে করতে হবে, স্বাভাবিক ব্যাপার। কি মুশকিল, কি ঝামেলা রে বাবা, মানে ভাবনা চিন্তা করা যায় না। এবং এইটাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছে। দেখো দেবদা প্রথম দিনই বলে দিয়েছিল তার কাছে একটাই বিনোদিনী, সেটা রুক্মিণীদের বিনোদিনী, সে তার বিনোদিনীটাকে নিয়ে ভালো আছে। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমার কাছেও একটাই বিনোদিনী, আমার রুক্মিণীদের বিনোদিনী ভীষণ ভালো লেগেছে এবং আমার ওয়ার্ক করেছে আমার জন্য। সৃজিত মুখার্জির ছবিটা হাসুক, সেটা তো বিনোদিনী কেন্দ্রিক ছবিই নয়, সেটাকে নিয়ে টানাটানি কেন করা হচ্ছে? লহ গৌরাঙ্গের নামটার ভিতরেই তো গৌরাঙ্গ রয়েছে, এবং সেই ছবিটা সম্ভবত প্রজাপতি 2 এর সাথে ক্ল্যাশ করবে, সম্ভবত, আই ডোন্ট নো, বাট সেখানে মানে হেলদি ক্ল্যাশ হবে, সেখানে এরকম নয় যে ওফ কে গিয়ে গেলো আরে ভাই প্রজাপতি 2 তো একটা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি, এমনিই ব্যবসা করবে, মানে যে কন্ট্রোভার্সি করা বলে না, সেইটা করা হয়। এবং রুক্মিণীদিকেও সেটা জিজ্ঞেস করা হচ্ছে, রুক্মিণীদি সেটাকে খুব মানে ট্যাকটিক্যালি হ্যান্ডেল করেননি, তিনি পুরো ডিটেলসটাকে বলেছেন, তিনি পুরো কথাটা বলেছেন, কিন্তু তিনি একবারের জন্য বলেননি যে আমাকে আমাকে বিনোদিনী চরিত্র অফার করা হয়েছিল, আমাকে অফার করা হয়েছিল, তারপরে সেই মানে কাজ এগোয়নি বা ইয়ে হয়নি, সে নানান কারণ থাকতে পারে, কিন্তু মানে এটা অ্যাকচুয়ালি বিনোদিনী দাসের বায়োপিক, আর সৃজিত মুখার্জি যেটা বানাচ্ছে সেটা বিনোদিনী দাসের বায়োপিক নয়। তো এটা বুঝতে হবে, মানে ওটা একটা অন্য ছবি, এটা একটা অন্য ছবি, তো দুটোর প্যারামিটার আলাদা, এবং কারোর পছন্দ অপছন্দটা তো তার ব্যক্তিগত রে ভাই, সে তো সৃজিত মুখার্জির কোনো দিনই ব্যোমকেশ হিসেবে দেবদাকে পছন্দ না, তো কী যায় আসবে তাতে? ওমা, দেবদার ব্যোমকেশ ভালো কালেকশন করেছে, যথেষ্ট চলেছে, যেরকম চলা সেরকম চলেছে, অদ্ভুত ব্যাপার। যাই হোক, তোমাদের কার কী মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, তোমাদের কী মনে হচ্ছে এই কন্ট্রোভার্সিটাকে নিয়ে জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।